আসসালামু আলাইকুম। আচ্ছা দেখাবো সিলিং ফ্যান কীভাবে রিয়ান্ডিং করবেন। তো এটা আমার একটা 56 ইঞ্চি সিলিং ফ্যান, চেন কয়েল। এটা দেখতে পাচ্ছেন চেন কয়েল, মানে পরপর যে কয়েলটা সেটা হচ্ছে চেন কয়েল। আর একটু পরপরে দেখবেন একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে থাকলে সেটা বক্স কয়েল। তো চেন কয়েল বাঁধার নিয়ম হতেছে, এই যে তারটা, এই যে আমার কিন্তু 3টা কয়েল আমি অলরেডি রিয়ান্ডিং করে ফেলছি। এই যে আমার যে তারটা, এই তারটা চেন কয়েলের ক্ষেত্রে একটা ডানে ঘুরবে, একটা বামে ঘুরবে। মানে আপনি ডানে ঘোরাবেন একবার, ওটা যে কয় টান প্রয়োজন ওই টান দেওয়া শেষ হলে পরেরটা বামে। তো একবার ডানে একবার বামে। আমি একটু যদি দেখাই, এই যেটা আমি এদিকে ঘোরাই, এদিকে ঘোরাই, এদিকে ঘোরাই, পরেরটা আবার এদিকে ঘুরবে। তার মানে একটা ডানে একটা বামে, একটা ডানে একটা বামে। আর যেটা বক্স কয়েল থাকবে, মানে একটা পরপর, সেটা নিয়ম হচ্ছে মানে আপনি যদি প্রথমটা ডানে দেন সবগুলো ডান দিকে ঘোরাতে হবে, আর প্রথমটা বাম দিকে দেন পরেরটা সব বাম দিকে। মানে বক্স কয়েলের ক্ষেত্রে যেটা প্রথম ডানে শুরু করলে সব ডানে প্যাচ দিতে হবে, আর বামে শুরু করেন প্রথমে, তারপর বামে দিতে হবে, মানে ওটার একদিকে। আর চেন কয়েলের ক্ষেত্রে দুই দিকে, একটা ডানে একটা বামে, একটা ডানে একটা বামে। আর সিলিং ফ্যানের সবসময় ফাইবারগুলো একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন। একটু ভালো ভালো মানের ফাইবার দিলে কী হয়, দেখা যাচ্ছে আপনার 2 বছর 1 বছর চলার পর আপনি কালো ফাইবারগুলো যদি দেন, আপনার এইরকম কালো ফাইবার যদি দেন, এগুলো আপনার 2-1 বছর পরে দেখা যাচ্ছে পরে ঝুরঝুরা হয়ে যায়, ঝুরঝুরা চুরচুরা হয়ে যায়। পরে ব্যারিং চেঞ্জ করতে যান, যে কোনো কাজে গেলে ওই ফ্যানটা, মানে তখন ব্যারিং চেঞ্জ করে যাবে, তখন ঝুরঝুরা হয়ে পড়ে দেবো, পরে ফ্যানের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এরকম ভালো ফাইবার যদি দেওয়া থাকে 2-4-20 বছর পরেও এটার খুলে খুলে পড়বো না। যেভাবে দেবেন ওইভাবে থাকবে, কারণ এটা হিট প্রুফ। চেষ্টা করুন ভালো ফাইবার দেওয়ার জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন।